أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3190 হুসাইন ইবনে হুরাইস এবং মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যুদ্ধে যায়নি তাদের জন্য মুজাহিদদের স্ত্রীগণ এমন হারাম সম্মানিত যেমন তাদের জন্য তাদের মাতাগণ হারাম। আর কোনো মুজাহিদের স্ত্রীর ব্যাপারে কোনো ব্যক্তি যদি তার অনুপস্থিতিতে তার স্থলাবর্তী থেকে খেয়ানত করে, তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তি তাকে তার সামনে অভিযুক্ত রূপে দাঁড় করিয়ে রাখা হবে এবং সে তার আমল হতে যা ইচ্ছা কেড়ে নেবে। অতএব তোমরা কি ধারণা করো? হাদিস নম্বর 3191 হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যুদ্ধে গমন করে না তাদের জন্য মুজাহিদদের স্ত্রীরা এমন হারাম, এমন সম্মানের অধিকারী যেমন তাদের মাতাগণ তাদের জন্য হারাম সম্মানের অধিকারী। আর সে যদি তার অনুপস্থিতিতে তার পরিবারের স্থলাভিষিক্ত হয়ে খেয়ানত করে, কিয়ামতের দিন তাকে বলা হবে, এই ব্যক্তি তোমার পরিবারে তোমার খেয়ানত বিশ্বাস ভঙ্গ করেছে, কাজেই তুমি তার নেকি হতে যত ইচ্ছা গ্রহণ করো। সুতরাং এই ব্যাপারে তোমাদের ধারণা কি যে সে কি পরিমাণ নেকি নিয়ে নেবে? হাদিস নম্বর 3192 আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যুদ্ধে যোগদান করেনি তাদের জন্য মুজাহিদদের স্ত্রীরা এমন হারাম মর্যাদার অধিকারী যেমন তাদের মাতা তাদের জন্য হারাম মর্যাদার অধিকারী। যদি মুজাহিদের পরিবারে কোনো ব্যক্তি স্থলাভিষিক্ত হয় যে যুদ্ধে গমন না করে রয়ে গেছে এবং খেয়ানত করে, তবে তাকে কিয়ামতের দিন তার জন্য দাঁড় করানো হবে। বলা হবে, হে অমুক, এই অমুক ব্যক্তি, তুমি তার নেকি হতে যা ইচ্ছা গ্রহণ করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি লক্ষ্য করে বললেন, তোমাদের কি ধারণা, তোমরা কি মনে করো এই ব্যক্তি তার নেকি হতে কিছু ছেড়ে দেবে? হাদিস নম্বর 3193 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিহাদ করো তোমাদের হাত শক্তি দ্বারা, তোমাদের জিহ্বা উক্তি দ্বারা এবং তোমাদের সম্পদ দ্বারা। হাদিস নম্বর 3194 আবু মুহাম্মদ ইবনে মুসা ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি সাপ মারতে আদেশ করেছেন এবং বলেছেন, যে ব্যক্তি ওদের প্রতিশোধ নেয়াকে ভয় করে সে আমাদের দিনের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 3195 আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে জারর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা জারর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার রোগশয্যায় দেখতে গেলেন। তার নিকটে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, আমরা মনে করেছিলাম তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকেও শহীদ মনে করো না? এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে। আল্লাহর রাস্তায় নিহত হওয়া শাহাদাত, পেটের পীড়ায় মরাও শাহাদাত, আগুনে পুড়ে মরাও শাহাদাত, পানিতে ডুবে মরাও শাহাদাত, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করা শাহাদাত, নিউমোনিয়া জাতীয় কঠিন পীড়ায় মৃত্যুবরণও শাহাদাত, যে স্ত্রী লোক গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ। তাকে ব্যক্তি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপবিষ্ট আর তোমরা ক্রন্দন করছো? তিনি বললেন, তাদেরকে কাঁদতে দাও, সে যখন মরে যাবে তখন যেন তার জন্য কোনো ক্রন্দনকারিণী ক্রন্দন না করে। হাদিস নম্বর 3196 আহমদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জারর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একটি মৃত ব্যক্তির নিকটে পৌঁছালেন। তখন মহিলাগণ ক্রন্দন করতে লাগলো। জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত রয়েছেন, এমন সময় তোমরা ক্রন্দন করছো? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ সে তাদের মধ্যে জীবিত রয়েছে ততক্ষণ তাদেরকে কাঁদতে দাও, মৃত্যু হয়ে গেলে ফলে আর কেউ তার জন্য ক্রন্দন করবে না। হাদিস নম্বর 3197
আবু দাউদ সুলাইমান ইবনে সাইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সারিফ নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজায় উপস্থিত হলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমরা যখন তার জানাজা উঠাবে ওদিকে ঝাঁকুনি দেবে না এবং হেলাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 9 জন স্ত্রী ছিলেন। তিনি 8 জনের জন্য রাত্রি বাসের সময় বন্টন করতেন আর একজনের জন্য বন্টন করতেন না। হাদিস নম্বর 3198। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের সময় তার 9 জন স্ত্রী ছিলেন, যাদের সাথে তিনি মিলিত হতেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত, কেননা তিনি তার দিন রাত এর পালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করেছিলেন। হাদিস নম্বর 3199। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে তার সব স্ত্রীদের কাছে গমন করতেন, তখন তার 9 জন স্ত্রী ছিলেন। হাদিস নম্বর 3200। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক মুখাররমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে মহিলাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তাদের নিজেদেরকে সমর্পণ করতেন, আমি তাদের এই কাজকে আত্মমর্যাদাবোধের হানি মনে করে বলতাম, কোন স্বাধীন নারী কি নিজেদেরকে সমর্পণ করতে পারে? তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা আপনার নিকট থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন। তখন আমি বললাম, আমি দেখছি আপনার রব আপনার যা ইচ্ছা তা দ্রুত পূর্ণ করেন। হাদিস নম্বর 3201। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়াজিদ মুকরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাহাবীগণের মধ্যে উপস্থিত ছিলাম। এই সময় একজন মহিলা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার জন্য দান করলাম, এখন আমার ব্যাপারে আপনার মতামত প্রয়োগ বাস্তবায়িত করুন। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, একে আমার বিবাহে দান করুন। তিনি বললেন, যাও একটি লোহার আংটি হলেও তা নিয়ে এসো। সেই ব্যক্তি গেল, কিন্তু কিছুই পেল না, একটি লোহার আংটিও না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি কোরআনের সূরাসমূহ থেকে কিছু মুখস্থ আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, তখন কোরআনের যে সব সূরা তার মুখস্থ ছিল এর কারণে তার কাছে বিবাহ দিলেন। হাদিস নম্বর 3202। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আবদুল্লাহ ইবনে খালিদ নিশাপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে, তিনি তার নিকট বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীগণকে দাম্পত্য সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে ইখতিয়ার স্বাধিকার প্রদানের আদেশ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েই আরম্ভ করলেন। তিনি বললেন, আমি তোমার নিকট একটি কথা বলবো, কিন্তু তুমি সেই ব্যাপারে তোমার পিতামাতার পরামর্শ গ্রহণের পূর্বে অবিলম্বে সেই সম্বন্ধে মতামত প্রকাশ করবে না, কারণ তিনি জানতেন আমার মাতা পিতা তার কাছ থেকে বিচ্ছেদের পরামর্শ আমাকে দেবেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরআনের ভাষা অনুসারে, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে বলুন, যদি তোমরা পার্থিব জীবন এবং এর সাজসজ্জা কামনা করো তবে এসো, আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দিই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় দিই। 33:28। আমি বললাম, এই ব্যাপারে আমি আমার পিতামাতার নিকট পরামর্শ করব। আমি তো আল্লাহর রাসূল এবং আখিরাতের জীবন কামনা করি। হাদিস নম্বর 3203। বিশর ইবনে খালিদ আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে তার দাম্পত্য বন্ধনে থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের স্বাধিকার দিয়েছিলেন। তাকে তালাক বিবেচিত হয়েছিল, অর্থাৎ এতে তারা তালাক হননি। হাদিস নম্বর 3204। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইখতিয়ার দিলে আমরা তাকে গ্রহণ করলাম, তা কখনো তালাক বলে গণ্য হয়নি। হাদিস নম্বর 3205।
মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেননি যে পর্যন্ত না মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার। হাদিস নম্বর 3206। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয়নি যতক্ষণ না আল্লাহ তাআলা তার জন্য হালাল করে দিয়েছিলেন যে তিনি মহিলাদের মধ্য থেকে যাকে ইচ্ছা বিবাহ করতে পারবেন। হাদিস নম্বর 3207। আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে এর একটি ছিলাম এবং তখন তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছিলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, অর্থাৎ কয়েকজন যুবকদের নিকট। আবু আব্দুর রহমান বলেন, ফিতিয়াতুন শব্দ দ্বারা কাদের বোঝানো হয়েছে আমি তা উত্তম রূপে বুঝতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ধনবান, মোহরানা ও স্ত্রীর ঘোরপোষ বহনে সমর্থ হয় সে যেন বিবাহ করে, কেননা তার দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের অধিক হেফাজত করে। আর যে ব্যক্তি ধনবান সমর্থ না হয়, সিয়াম পালন তার জন্য কাম ভাবের নিয়ন্ত্রক। হাদিস নম্বর 3208। বিশর ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, তোমার কি কোনো যুবতীর প্রতি আগ্রহ আছে? আমি তাকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে হাদিস বর্ণনা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিবাহের খরচাদির সামর্থ্য রাখে সেই জন্য বিবাহ করে, কেননা তার দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের অধিক হেফাজত করে। আর যার সামর্থ্য নেই সে যেন সিয়াম পালন করে, কেননা তাই তার জন্য কাম ক্ষুধার নিয়ন্ত্রক। হাদিস নম্বর 3209। হারুন ইবনে ইসহাক হামদানি আল কুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমাদের যেই ব্যক্তি বিবাহের খরচাদির সামর্থ্য রাখে সেজন্য বিবাহ করে, আর যে ব্যক্তি অসমর্থ সেজন্য সিয়াম পালন করে। ইহা তার যৌন শক্তির নিয়ন্ত্রক। আবু আব্দুর রহমান বলেন, এই হাদিসের আসওয়াদ বর্ণনাকারী মাহফুজ, সুরক্ষিত নয়। হাদিস নম্বর 3210। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, হে যুবক দল, তোমাদের মধ্যে যে খরচ বহন করতে সামর্থ্য রাখে সেজন্য বিবাহ করে, কেননা তার দৃষ্টি সংযতকারী এবং লজ্জাস্থানের অধিক হেফাজতকারী। আর যে অসমর্থ সেজন্য সিয়াম পালন করে, সিয়াম তার জন্য যৌন উত্তেজনা নিয়ন্ত্রক। হাদিস নম্বর 3211। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে খরচাদি বহন করতে সক্ষম সেজন্য বিবাহ করে। অনুরূপ পূর্ণ হাদিস বর্ণনা করলেন। হাদিস নম্বর 3212। আহমদ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মিনায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে হাঁটছিলাম, তার সাথে উসমান এর সাক্ষাৎ হলো। তিনি তার নিকটে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে লাগলেন, হে আবু আব্দুর রহমান, আমি কি তোমাকে একজন যুবতী মেয়ে বিবাহ করাবো? হয়তো তার সংস্পর্শে তোমার বিগত জীবনের যৌবনের কিছুটা স্মরণ করিয়ে দেবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো একথা বললে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিবাহের খরচাদির সামর্থ্য রাখে সেই জন্য বিবাহ করে। হাদিস নম্বর 3213। মুহাম্মদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাজউনকে চিরকুমার থাকতে, অর্থাৎ বিবাহ না করে ও সংসার জীবন বর্জন করে সব ইবাদতে নিমগ্ন থাকতে নিষেধ করেছেন। তিনি যদি তাকে অনুমতি দিতেন তাহলে আমরা খাসি হওয়া গ্রহণ করতাম। হাদিস নম্বর 3214। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ না করে সংসার বিরাগী জীবন যাপন চিরকৌমার্য হতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3215।
ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বিবাহ না করে সংসার থেকে জীবন যাপন চিরকৌমার্য হতে নিষেধ করেছেন। আবু আব্দুর রহমান বলেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে অধিক দৃঢ় ও অধিক স্মরণ শক্তির অধিকারী। আর আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস অত্যধিক বিশুদ্ধ, মহান আল্লাহ সর্বজ্ঞ। হাদিস নম্বর 3216। ইয়াহইয়া ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন যুবক ব্যক্তি, আমি নিজের ব্যাপারে ব্যভিচারের ভয় করি, অথচ বিবাহের খরচ বহনের সামর্থ্য আমার নেই, আমি কি খাসি হওয়া গ্রহণ করব? একথা শুনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনবার এমন বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরাইরা, তুমি কি পরিস্থিতির সম্মুখীন হবে তা তোমার ভবিষ্যৎ কর্ম সম্বন্ধে লিখিত হয়ে গেছে। এখন তুমি ইচ্ছা হয় খাসি হতে পারো বা তা পরিত্যাগ করতে পারো। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে শ্রবণ করেননি। এই হাদিসটি সহিহ। এই হাদিসটি ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন। হাদিস নম্বর 3217। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খালাঞ্জি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হলেন। তিনি বলেন, আমি বললাম, আমি আপনাকে সংসার থেকে জীবনে কৌমার্য সম্বন্ধে প্রশ্ন করতে ইচ্ছা করি, এই ব্যাপারে আপনার মতামত কি? তিনি বললেন, তা করো না। তুমি কি শুনুনি যে মহান মহিয়ান আল্লাহ তাআলা বলেছেন, আর আমি আপনার পূর্বেও অনেক রাসূল প্রেরণ করেছিলাম এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়ে ছিলাম। 13:38। সুতরাং তুমি বিবাহ না করে সংসার থেকে জীবন যাপন করো না। হাদিস নম্বর 3218। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কিরাম এর এক দলের কেউ কেউ বললেন, আমি নারীদের বিয়ে করব না, কেউ বললেন আমি গোশত আহার করব না, আর কেউ বললেন আমি বিছানায় শয়ন করব না, আবার কেউ বললেন এমন সিয়াম পালন করব আর কখনো সিয়াম ভঙ্গ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শ্রবণ করে আল্লাহর প্রশংসা করে বললেন, লোকদের কি হলো যারা এমন এমন কথা বলে, কিন্তু আমি রাতের কিছু অংশে সালাত আদায় করি, আবার নিদ্রা যাই, সিয়াম পালন করি, আবার সিয়াম ভঙ্গ করি এবং নারীদের বিয়ে করি। যে আমার সুন্নত হতে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। হাদিস নম্বর 3219। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকারের লোক যাদের উপর আল্লাহর জন্য হক রয়েছে, মহান মহিয়ান আল্লাহ অবশ্য তাদের সাহায্য করবেন। যে মুকাতাব দাস কিতাবাতের অর্থ আদায় করার ইচ্ছা পোষণ করে, যে বিবাহিত ব্যক্তি চারিত্রিক পবিত্রতা ব্যভিচার হতে রক্ষা পেতে চায় এবং আল্লাহর রাস্তায় মুজাহিদ। হাদিস নম্বর 3220। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবাহ করার পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আগমন করলে তিনি বললেন, হে জাবির, তুমি কি বিবাহ করেছো? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, কুমারী না বিবাহিতা? আমি বললাম, বিবাহিতা। তিনি ইরশাদ করলেন, কুমারী কেন বিবাহ করলে না, যে তোমার সাথে ক্রীড়া কৌতুক করত আর তুমি তার সাথে ক্রীড়া কৌতুক করতে? হাদিস নম্বর 3221। হাসান ইবনে কাজাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন, হে জাবির, আমার অজ্ঞাতে তুমি কি স্ত্রী গ্রহণ করেছো? আমি বললাম, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, কুমারী না পূর্বে বিবাহিতা তালাকপ্রাপ্তা বিধবা? আমি বললাম, পূর্বে বিবাহিতা। তিনি বললেন, কেন কুমারী বিবাহ করলে না? তাহলে তুমি তার সাথে আমোদ স্ফূর্তি করতে এবং সেও তোমার সাথে ক্রীড়া কৌতুক করত। হাদিস নম্বর 3222। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের পয়গাম পেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো অল্প বয়স্কা। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলে তিনি তার সাথে বিবাহ দিলেন। হাদিস নম্বর 3223। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে উসমান মারওয়ানের খিলাফতকালে বিনতে সাইদ ইবনে জায়েদকে চূড়ান্ত ৩ তালাক দিলেন। তিনি ছিলেন তখন একজন পূর্ণ যুবক, আর বিনতে সাইদ এর মাতা ছিলেন বিনতে কায়েস। তার খালা ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট সংবাদ পাঠালেন সে যেন আব্দুল্লাহ ইবনে আমরের ঘর হতে স্থানান্তরিত হয়ে যায়। মারওয়ান এই খবর শুনে বিনতে সাইদ এর নিকট লোক পাঠিয়ে আদেশ করলেন সে যেন তার ঘরে প্রত্যাবর্তন করে এবং তাকে জিজ্ঞাসা করলেন তার ঘরে ইদ্যত পালনের পূর্বে তাকে কোনো বিষয় তাকে তার ঘর হতে বের করলো। সেই খলিফার নিকট সংবাদ পাঠালো তার খালা তাকে এই আদেশ করেছেন। ফাতিমা বিনতে কায়েস বললেন তিনি আবু আমর ইবনে হাফসের বিবাহে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে গভর্নর করে পাঠালেন তখন তিনি স্বামী তার সাথে গিয়েছিলেন। সেখান হতে তিনি তার নিকট এক তালাক পাঠালেন যা ছিল তার অবশিষ্ট তালাক। তিনি হারিস ইবনে হিশাম এবং আইয়াস ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার খোরপোশ দিয়ে দিতে আদেশ করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারিস এবং আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট লোক পাঠিয়ে তার স্বামী তাদেরকে যে খোরপোশ দিতে বলেছিলেন তা চেয়ে পাঠালেন। তারা উভয়ে বললেন আল্লাহর শপথ আমাদের নিকট তার কোনো খোরপোশ নেই, তবে যদি সে গর্ভবতী হয় আর আমাদের অনুমতি ব্যতীত তার আমাদের ঘরে থাকার কোনো অধিকার নেই। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে গমন করে তা তার কাছে বর্ণনা করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস এবং আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যায়ন করলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব? তিনি বললেন তুমি অন্ধ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আল্লাহ তাআলা তার কিতাবে অন্ধ উল্লেখ করেছেন তার নিকট থাকো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তার নিকটই ইদ্যত পূর্ণ করলাম। তিনি ছিলেন দৃষ্টিশক্তিহীন ব্যক্তি, আমি তার ঘরে আমার অতিরিক্ত কাপড় খুলে রাখতাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উসামা ইবনে জায়েদ এর নিকটে বিবাহ দিলেন। মারওয়ান এই বিষয়টি প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন তোমার পূর্বে এই হাদিস আমি কারো নিকট শ্রবণ করিনি। এই ব্যাপারে লোককে যে বিধান পালন করতে দেখেছি আমি তাই পালন করব। সংক্ষিপ্ত হাদিস নম্বর 3224। ইমরান ইবনে বাক্কার ইবনে রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আবু হুযায়ফা ইবনে উতবা ইবনে রাবিয়া ইবনে আবদ শামস ছিলেন ওই সকল লোকের মধ্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বদর যুদ্ধে শরীক ছিলেন। তিনি সালিম নামে এক ব্যক্তিকে পালক পুত্র বানিয়ে নিয়েছিলেন এবং তার সাথে তার ভ্রাতৃ কন্যা হিন্দা বিনতে ওয়ালিদ ইবনে উতবা ইবনে রাবিয়া ইবনে আবদ শামস এর বিবাহ দেন। সে ছিল এক আনসারী মহিলার কৃতদাস। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। জাহিলি যুগে নিয়ম ছিল যদি কেউ পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করত লোকে তাকে তার ছেলে বলেই ডাকতো এবং এই ছেলে ওই লোকের ওয়ারিস হতো। এই ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন তোমরা তাদের ডাকো তাদের পিতৃ পরিচয়ে, এটাই আল্লাহর দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই এবং বন্ধু। 33:5। এরপর যার পিতৃ পরিচয় না থাকতো সে বন্ধু বা ধর্মীয় ভাই হিসাবে পরিগণিত হতো। সংক্ষিপ্ত হাদিস নম্বর 3225। মুহাম্মদ ইবনে নাসো রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আবু হুযায়ফা ইবনে উতবা ইবনে রাবিয়া ইবনে আবদ শামস ছিলেন ওই লোকদের একজন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বদর যুদ্ধে শরীক ছিলেন। তিনি সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক ব্যক্তিকে পুত্র বানিয়ে নেন। সালিম ছিলেন এক আনসারী মহিলার কৃতদাস। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে হারিসাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। আবু হুযায়ফা ইবনে উতবা তার ভাতিজি হিন্দা বিনতে ওয়ালিদ ইবনে উতবা ইবনে রাবিয়াকে তার সাথে বিবাহ দিলেন। হিন্দা বিনতে ওয়ালিদ ইবনে উতবা ছিলেন প্রথম পর্যায়ে প্রবীণ হিজরতকারিণীদের অন্যতম এবং কুরাইশদের বিধবাদের মধ্যে শ্রেষ্ঠ। এরপর মহিয়ান আল্লাহ তাআলা যখন জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে আয়াত নাজিল করলেন তাদের পালক পুত্রদের তোমরা ডাকবে তাদের জন্মদাতা পিতার প্রতি সম্বন্ধিত করে, এটি আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। তখন প্রত্যেককে পুত্রকে এবং পালক পিতা থেকে তার জন্মদাতা পিতার দিকে প্রত্যাবর্তিত করা হলো। যদি তার পিতার সম্বন্ধে জানা না থাকতো তাহলে তাকে মুক্তিদানকারী মনিবের প্রতি সম্বন্ধিত করা হতো। হাদিস নম্বর 3226। ইয়াকুব ইবনে ইব্রাহিম ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার পিতা সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াদারদের বংশমর্যাদা যা তাদের কাঙ্ক্ষিত তা হচ্ছে ধন সম্পদ। হাদিস নম্বর 3227। ইসমাইল বিনতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় এক নারীকে বিবাহ করলেন। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ হলে তিনি জিজ্ঞাসা করলেন, হে জাবির, তুমি কি বিবাহ করেছো? তিনি বললেন, আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, কুমারী না পূর্ব বিবাহিতা? আমি বললাম, বরং বিবাহিতা। তিনি বললেন, কেন একজন কুমারীকে বিবাহ করলে না, যে তোমার সাথে মন মাতানো আচরণ করত? তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকজন বোন রয়েছে, আমার ভয় হলো সে আমার এবং তাদের মধ্যে দখলদারি সৃষ্টি করবে। তিনি বললেন, তাহলে ভাতাই ভালো। নারীদেরকে তাদের ধর্ম, সম্পদ এবং সৌন্দর্যের কারণে বিবাহ করা হয়ে থাকে, অতএব তুমি ধার্মিক মেয়ে বিবাহ করবে, আল্লাহ তোমার ভালো করুন। হাদিস নম্বর 3228। আব্দুর রহমান ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আরজ করলেন, আমি এমন এক মহিলার সন্ধান পেয়েছি যে বংশ গৌরবের অধিকারিণী ও মর্যাদাবান, কিন্তু সে বন্ধ্যা, আমি কি তাকে বিবাহ করব? তিনি তাকে নিষেধ করলেন। দ্বিতীয়বার সে তার নিকট আসলে তিনি নিষেধ করলেন। এরপর তৃতীয়বার তার খিদমতে আসলে তিনি তাকে নিষেধ করলেন এবং বললেন, তোমরা ওদিকে সন্তান প্রসবা মমতাময়ী নারীকে বিবাহ করবে, কেননা আমি তোমাদের দ্বারা সংখ্যাধিক্যের প্রতিযোগিতা করব। হাদিস নম্বর 3229। ইব্রাহিম ইবনে মুহাম্মদ তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে শুয়াইব তার পিতার সূত্রে তার দাদা হতে বর্ণনা করেন, মারসাদ ইবনে আবু মারসাদ গানাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক ব্যক্তি ছিল খুব শক্তিশালী। সে মক্কা হতে মদিনায় কয়েদি বহন করত। তিনি বলেন, আমি এক ব্যক্তিকে বহন করার জন্য আহ্বান করলাম। মক্কায় এক পতিতা ছিল যার নাম ছিল আনাক। সে পতিতা ছিল তার মারসাবের বান্ধবী। সে বের হয়ে দেওয়ালের ছায়ায় আমার কায়া দেখে বললেন, এই ব্যক্তিকে মারসাদ নাকি? তোমাকে স্বাগতম হে মারসাদ, চলো আজ রাত আমাদের নিকট তাঁবুতে অতিবাহিত করো। আমি বললাম, হে আনাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার হারাম করেছেন। সে বলে উঠলেন, হে তাবুবাসীগণ, এই দুলদুল সজারু যে তোমাদের কয়েদিকে বহন করে মক্কা হতে মদিনায় নিয়ে যায়। এরপর আমি আত্মরক্ষার জন্য খান্দামা পাহাড়ে আশ্রয় নিলাম। আমাকে 8 জন লোক তালাশ করতে এসে তারা আমার মাথার উপর দাঁড়িয়ে পেশাব করে দিল। তাদের পেশাব আমার গায়ে পড়ল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আমাকে দেখা হতে বন্ধ করে দিলেন। আমি আমার সাথীর নিকটে এসে তাকে বহন করে যখন আরাক নামক স্থানে পৌঁছলাম, তখন তার শক্ত বেরি খুলে দিলাম। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে পৌঁছে আরজ করলাম, আমি কি আনাকে বিবাহ করব? তিনি নিশ্চুপ থাকলেন। তখন নাজিল হলো, ব্যভিচারিণী তাকে ব্যভিচার অথবা মুশরিক ব্যতীত কেউ বিবাহ করে না। 24:3। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে আয়াত শুনিয়ে বললেন, তুমি তাকে বিবাহ করো না। হাদিস নম্বর 3230। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ও আব্দুল কারিম তা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মারফু রূপে বর্ণনা করেছেন, আর হারুন তা মারফু রূপে বর্ণনা করেননি। তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি এসে বললেন, আমার এক স্ত্রী রয়েছে যে আমার নিকট সর্বাধিক প্রিয়, কিন্তু সে কোনো স্পর্শকারীর হাত ফেরায় না। তিনি বললেন, তাকে তালাক দাও। সে বললেন, আমি তার বিরহ সহ্য করতে পারবো না। তিনি বললেন, তাহলে তাকে রেখে দাও। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস যথার্থ নয়। আব্দুল করিম মজবুত রাবী নন, আর হারুন ইবনে রিয়াব তার চেয়ে বিশ্বাসযোগ্য এবং তার হাদিস আব্দুল করিমের হাদিস হতে বিশুদ্ধতার অধিক নিকটবর্তী। হাদিস নম্বর 3231। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, নারীদেরকে 4টি কারণে বিবাহ করা হয়, তার মাল সম্পদ, তার বংশগৌরব, তার সৌন্দর্য এবং তার ধার্মিকতা দেখে। তুমি ধার্মিকা নারীকে বিবাহ করে ধন্য হও, তোমার দুহাত মাটি মাখা হোক, অর্থাৎ বোকামি করো না, বুদ্ধির পরিচয় দাও। হাদিস নম্বর 3232।
কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন নারী উত্তম? তিনি বললেন, সে স্বামী যার প্রতি দৃষ্টিপাত স্বামীকে সন্তুষ্ট করে, সে আদেশ করলে তার আনুগত্য করে এবং স্ত্রী নিজের ব্যাপারে ও তার ধন সম্পদের ব্যাপারে যা অপছন্দ করে এমন কাজ করে তার বিরোধিতা করে না। হাদিস নম্বর 3233। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র পৃথিবী মানুষের ভোগ্য বস্তু আর পৃথিবীস্থ ভোগ্য বস্তু সমূহের মধ্যে সর্বোত্তম হলো পুণ্যবতী স্ত্রী। হাদিস নম্বর 3234। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তারা সাহাবী নন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আনসারী মহিলাদের বিবাহ করব না? তিনি বললেন, তাদের মধ্যে অত্যধিক আত্মমর্যাদাবোধ রয়েছে। হাদিস নম্বর 3235। আব্দুর রহমান ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এক আনসারী নারীকে বিবাহের পয়গাম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি তাকে দেখেছো? সে ব্যক্তি বললেন, না। তখন তিনি তাকে দেখে নেওয়ার জন্য তাকে আদেশ করলেন। হাদিস নম্বর 3236। মুহাম্মদ ইবনে আব্দুল আজিজ ইবনে আবু রিজমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আমি এক নারীকে বিবাহ করার পয়গাম দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দেখে নাও, কেননা এতে তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রচিত হবে। হাদিস নম্বর 3237। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করেন শাওয়াল মাসে এবং শাওয়াল মাসেই আমাদের বাসর হয়। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাওয়ালে তার সম্পর্কীয় মেয়েদের বাসর হওয়া পছন্দ করতেন। তিনি বলতেন, তার কোনো স্ত্রী তার নিকট আমার চাইতে অধিক ভাগ্যবতী ছিল। হাদিস নম্বর 3238। আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে শারাহিল শাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি প্রথম পর্যায়ে হিজরতকারিণী মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন, বলতে শুনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একদল সাহাবীর মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিবাহের পয়গাম দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাওলা আজাদকৃত গোলাম উসামা ইবনে জায়দ এর জন্য আমার প্রস্তাব দিয়েছিলেন। আর পূর্বেই আমার নিকট হাদিস পৌঁছেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে ভালোবাসে সে যেন উসামাকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সাথে কথা বলতেন, তখন আমি বললাম, আমার ব্যাপার আপনার ইখতিয়ারে, আপনি যার সাথে ইচ্ছা আমার বিবাহ দিতে পারেন। তিনি বললেন, তুমি উম্মু বহু অতিথি মেহমানের সমাগম হয়ে থাকে। আমি বললাম, আচ্ছা, আমি তাই করব। পরে তিনি বললেন, না, তার নিকটে যেও না, কারণ উম্মু শরীকের নিকটে বহু মেহমানের সমাগম ঘটে। হয়তো তোমার ওড়না পড়ে যাবে, অথবা তোমার পায়ের গোছা হতে তোমার কাপড় সরে যাবে, আর লোকেরা তোমার এমন অঙ্গ দেখে ফেলবে যা তোমার পছন্দ নয়। তাই তুমি তোমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে উম্মু মাকতুম এর নিকটে যাও। সে বনি ফিহরের একজন লোক। এরপর আমি তার নিকটে গেলাম। সংক্ষিপ্ত। হাদিস নম্বর 3239। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ যেন অন্যের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়। হাদিস নম্বর 3240। মুহাম্মদ ইবনে মনসুর ও সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একজনের দামের উপর বাড়িয়ে দাম বলবে না, প্রতারণা করবে না, আর কোনো শহরবাসী কোনো গ্রামবাসীর পক্ষে বিক্রি করবে না, একজনের খরিদ করার প্রস্তাবের উপর অন্যজন খরিদ করার প্রস্তাব দিবে না, আর এক ভাইয়ের বিবাহের পয়গামের উপর বিবাহের প্রস্তাব দিবে না। আর কোনো স্ত্রীলোক যেন তার মুসলিম বোনের তালাক না চায়, তার পাত্রে যা আছে তা নিজে ভোগ করার মানুষে। হাদিস নম্বর 3241। হারুন ইবনে আব্দুল্লাহ ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন তার মুসলমান ভাইয়ের বিবাহের পয়গামের উপর পয়গাম না দেয়।
হাদিস নম্বর 3242। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার ভাইয়ের বিবাহের পয়গামের উপর পয়গাম না দেয় যেই পর্যন্ত না সে বিবাহ করে কিংবা প্রস্তাব ছেড়ে দেয়। হাদিস নম্বর 3243। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, কোন ব্যক্তি যেন তার অন্য ভাইয়ের বিবাহের পয়গামের উপর বিবাহের পয়গাম না দেয়। হাদিস নম্বর 3244। ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বর্ণনা করতে শুনেছি, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কারো খরিদ করার প্রস্তাবের উপর অন্য কারো খরিদ করার প্রস্তাব দিতে এবং একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যজনের প্রস্তাব দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যে পর্যন্ত না ওই প্রথম প্রস্তাবকে ছেড়ে যায় অথবা প্রস্তাবক নিজেই তাকে অনুমতি দেয়। হাদিস নম্বর 3245। হাজিব ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা ইবনে আব্দুর রহমান ও মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তারা ফাতিমা বিনতে কায়েসকে তার ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, আমার স্বামী আমাকে 3 তালাক দেয়, সে আমাকে কিছু খোরাক দিত, তাতে কিছু সমস্যা ছিল। আমি বললাম, আল্লাহর কসম, যদি খোরাক ও বাসস্থান আমার প্রাপ্য হয়ে থাকে তবে আমি তা চাইব, আমি এটা নিম্নমানের খাদ্য গ্রহণ করব না। উকিল বললেন, তোমার জন্য কোনো খোরাক ও বাসস্থান প্রাপ্য নেই। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে তাকে তা জানালাম। তিনি বললেন, তোমার জন্য খোরাক ও বাসস্থান নেই, তুমি অমুক স্ত্রী লোকের কাছে থেকে ইদ্যত পালন করো। তিনি ফাতিমা বলেন, তার নিকট তার সাহাবীরা আসা যাওয়া করত। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি উম্মু মাকতুমের নিকট থেকে ইদ্যত পূর্ণ করো, কেননা সে একজন অন্ধ ব্যক্তি। যখন তুমি ইদ্যত পূর্ণ করবে তখন আমাকে অবহিত করবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হালাল হয়ে তাকে জানালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে কে তোমাকে বিবাহের পয়গাম দিয়েছে? আমি বললাম, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য একজন কুরাইশি ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াবিয়া তো কুরাইশি যুবকদের মধ্যে একজন যুবক, তবে তার কোনো সম্পদ নেই, আর অন্য ব্যক্তি একজন মন্দ লোক, তার মধ্যে কোনো মঙ্গল নেই, বরং তুমি উসামাকে বিবাহ করো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তা পছন্দ করলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা 3 বার বললেন, এরপর আমি তাকে বিবাহ করলাম। হাদিস নম্বর 3246। মুহাম্মদ ইবনে সালামা এবং হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু আমর ইবনে হাফস তাকে 3 তালাক দিয়ে ফেললেন। তখন তিনি ছিলেন অনুপস্থিত প্রবাসে। তার উকিল কিছু জব তার নিকট পাঠালেন, কিন্তু ফাতিমা এতে সন্তুষ্ট না হওয়ায় তিনি উকিল বললেন, আল্লাহর কসম, আমাদের উপর তোমার কোনো পাওনা নেই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে এ সকল কথা ব্যক্ত করলে তিনি বললেন, তোমার কোনো খরচ খোরাক পাওনা নেই। তিনি তাকে উম্মু শরীকের ঘর থেকে ইদ্যত পালন করতে আদেশ করলেন। এরপর তিনি বললেন, সে তো এমন এক নারী যার কাছে আমার সাহাবীগণ বেশি যাতায়াত করে, বরং তুমি ইবনে উম্মু মাকতুম এর নিকট থেকে ইদ্যত পূর্ণ করো। সে একজন অন্ধ ব্যক্তি, তুমি তোমার উত্তম কাপড় চোপড় খুলে রাখতে পারবে। যখন তুমি হালাল ইদ্যত পূর্ণ হয়ে যাবে তখন আমাকে জানাবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি হালাল হলাম, ইদ্যত পূর্ণ করলাম, তখন তার নিকট বললাম, মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এবং আবু জাহাম আমাকে বিবাহের পয়গাম দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহাম তো এমন ব্যক্তি, সে কখনো কাঁধ হতে লাঠি নামিয়ে রাখে না, অর্থাৎ সে স্ত্রীকে কষ্ট দেয় অথবা সদা সফরে থাকে। আর মুয়াবিয়া তো নিঃস্ব, তার কোনো মাল সম্পদ নেই। তুমি বরং উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করো। আমি তা অপছন্দ করলাম। তিনি পুনরায় বললেন, উসামা ইবনে যায়েদকে বিবাহ করো। এরপর আমি তাকে বিবাহ করলাম। মহান মহিয়ান আল্লাহ তাতে মঙ্গল দান করলেন এবং তার ব্যাপারে আমি ঈর্ষার পাত্রী হলাম। হাদিস নম্বর 3247। মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে বললেন, আমি এক মহিলাকে বিবাহ করার ইচ্ছা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাকে দেখেছো? কেননা আনসারীদের চোখে কিছু খুঁত থাকে। হাদিস নম্বর 3248। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এক মহিলাকে বিবাহ করতে ইচ্ছা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে দেখে নাও, কেননা আনসারীদের চোখে কিছু
খুঁত থাকে। হাদিস নম্বর 3249, ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খুনাইস অর্থাৎ ইবনে হুজাফা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী এবং বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের অন্যতম ছিলেন, মদিনায় তার ইন্তেকাল হলে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবা হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা উল্লেখ করে তাকে বললাম, যদি তুমি ইচ্ছা করো তাহলে হাফসাকে আমি তোমার নিকট বিবাহ দেব। তিনি বললেন, এই ব্যাপারে আমি চিন্তা করব। আমি কিছুদিন অতিবাহিত করলাম, পুনরায় তার সাথে সাক্ষাৎ করলে তিনি বললেন, এ সময় আমার বিবাহ করার ইচ্ছা নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ করে তাকে বললাম, যদি আপনি ইচ্ছা করেন তাহলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার সাথে বিবাহ দেব। তিনি আমাকে কোনো উত্তর দিলেন না। এতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আমার যে ক্ষোভ হয়েছিল তার চেয়ে অধিক ক্ষোভ হলো তার উপর। এইভাবে আমি কিছুদিন অতিবাহিত করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তার বিবাহের প্রস্তাব দিলেন। আমি তাকে তার বিবাহে সুপর্দ করলাম। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন, আপনি আমার নিকট হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের প্রস্তাব দিলে আমি কিছু না বলায় হয়তো আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আপনি যখন প্রস্তাব দিলেন তখন আপনাকে কোনো উত্তর না দেওয়ার কারণ এই ব্যতীত আর কিছুই ছিল না যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে আলোচনা করতে শুনেছি, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোপন কথা প্রকাশ করতে চাইনি। যদি তিনি তাকে বাদ দিতেন তবে আমি তাকে বিবাহ করতাম। হাদিস নম্বর 3250, মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্দুস সামাদ মারহুম ইবনে আব্দুল আজিজ আত্তার বলেছেন, আমি সাবিত বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, একদা আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ছিলাম। তখন তার নিকট তার এক কন্যাও ছিল। তিনি বললেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে নিজের বিবাহ প্রস্তাব করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো প্রয়োজন আছে? আমানতু বিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।